একবার নয়, দুইবার নয়, গুনে গুনে 5 বার। হ্যাঁ, ক্রিকেট ইতিহাসে এর চেয়ে বড় কমেডি হয়তো খুব কমই দেখা গেছে। একজন ব্যাটার ক্যাচ তুলে দিচ্ছেন আর ফিল্ডাররা যেন বল নয়, জ্বলন্ত কয়লা ধরতে গিয়ে হাত পুড়িয়ে ফেলছেন। তাদের ক্যাচ ধরা দেখে এমনটাই মনে হচ্ছিল সাইফ হাসান হয়তো নিজেই সেদিন ড্রেসিং রুমে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে হেসেছেন। বুলাওয়েতে জিম্বাবুয়ের ফিল্ডিং দেখে মনে হচ্ছিল ওরা যেন বাংলাদেশকে বলছিল, ভাই তোরা শুধু খেলে যা, আমরা তোদের আউট করব না। শুরুর পাওয়ার প্লেতেই 3 বার জীবন পেলেন সাইফ। ব্র্যাড ইভান্স থেকে শুরু করে মিল্টন সুম্বা তো একাই 4টা ক্যাচ ছেড়ে দিয়ে রীতিমতো ট্র্যাজিক হিরো হয়ে গেলেন। পরিসংখ্যান বলছে 5 বার জীবন পাওয়া সাইফ শেষ পর্যন্ত করেছেন 45 বলে 55 রান। অন্যদিকে তানজিদ তামিম কোনো সুযোগই দেননি বোলারদের। শর্ট বল পেলেন তো সোজা বাউন্ডারিতে আছড়ে ফেললেন। দুর্দান্ত এক ফ্লিক শটে মাত্র 33 বলে তুলে নিলেন নিজের দ্বাদশ টি20-50। দুই ওপেনারের এই বিশাল 120 রানের পার্টনারশিপ দেখে গ্যালারিতে বসে থাকা দর্শকরাও হয়তো ধরে নিয়েছিল আজ বাংলাদেশ অনায়াসেই 200 পার করবে। কিন্তু ক্রিকেটে এই কিন্তু শব্দটা বড়ই ভয়ঙ্কর। 15তম ওভার, বল হাতে সিকান্দার রাজার একটা নিচু হয়ে আসা বল সাইফ স্লগ সুইপ করতে গিয়ে পুরোপুরি মিস করলেন। বল সোজা স্ট্যাম্পে। ব্যাস, এরপরই শুরু হলো বাংলাদেশের সেই পুরনো রোগ। 1 ওভার পরেই অ্যানগারাঘার বলে বোল্ড তানজিদ, একই ওভারে জোড়া আঘাত। এরপর তাওহিদ হৃদয় এলেন আর গেলেন 6 রানে, পারভেজ ইমন 1 আর সোহান ফিরলেন মাত্র 4 রানে। 120 রানের উদ্বোধনী জুটির পর 200 রানের স্বপ্ন তখন ধুলোয় মিশে 142 রানে 5 উইকেট। ড্রেসিং রুমে তখন পিনপতন নীরবতা। কোচ হয়তো ডাগআউটে বসে হতাশা ঢাকতে বিনা কারণে ঘাসে লাথি মারছেন আর ভাবছেন, এভাবেও জেতা ম্যাচ হাতছাড়া করা যায়। বোলাররা তখন শর্ট বল আর পেসের ভ্যারিয়েশনে পুরোপুরি বাংলাদেশের ব্যাটারদের মাইন্ড গেমে হারিয়ে দিয়েছে। ঠিক তখনই যখন মনে হচ্ছিল ম্যাচটা ফসকে যাচ্ছে, স্ক্রিপ্টে এন্ট্রি নিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। ইনিংসের শেষ ওভার, বোলার ব্র্যাড ইভান্স রান আপের আগে বড় করে শ্বাস নিচ্ছেন। চাপে তার মুখ থমথমে, আর সাইফুদ্দিন ক্রিজে দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে যেন শুধু বাউন্ডারির সীমানা মাপছেন। এরপর বুম 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 বুম, ইভান্সের টানা 4 বলে 4টা বিশাল ছক্কা। প্রথম বাংলাদেশি হিসেবে টি20তে এই অভাবনীয় রেকর্ড। মাত্র 10 বলে 31 রানের এক টর্নেডো ইনিংস, সাথে ইয়াসির আলীর 12 বলে হারনামানা 22, 19 বলে 45 রানের এই পার্টনারশিপে চোখের পলকে স্কোরবোর্ডে উঠে গেল 186 রান। দিন শেষে জিম্বাবুয়ের ওই 5টা ক্যাচ ড্রপ আর সাইফুদ্দিনের ওই অবিশ্বাস্য 10টা বলেই ম্যাচের পুরো ভাগ্য গড়ে দিল। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, সাইফ যদি ওই 5টা জীবন না পেতেন আর শেষ মুহূর্তে সাইফুদ্দিনের ওই পাগলাটে ক্যামিও যদি না আসতো, তাহলে আমাদের মিডল অর্ডারের এই ব্যাটিং ধস কি আমাদের আবারও ডুবিয়ে ছাড়তো না? আপনাদের কি মনে হয়?